আমার সময় ছিল না শীতকালে, সেজন্যই মনে হয় এটা বর্ষাকালে আনতে হয়েছে, এই জন্য দায় আমারই কিছুটা বেশি। তা আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদের কবুল করেছেন আসতে পেরেছে। এখানে এসেছেন পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক। মাইকটা ভালোই আছে, আর গুতাগুতি করো না। তুমি কি মাইকম্যান না তার নাতি? কি তুমি এ মাইক ধরছে কেন? এটা মাইকম্যানের নাতি। মাইক ভালো চলতেছে, অন্তত মাইক থেকে 3 ফুট দূরে বস। তুমি এ নাতি বসাইছো কেন? দেখো দেখো, কিন্তু ধরতে দিও না। আমরা এখানে এসেছি পার্থিব জাগতিক কোন স্বার্থ আছে? এসেছি আল্লাহ তার হাবিবের রাজামন্দি হাসিল করতে, এসেছি আল্লাহর কোরআন থেকে জ্ঞান অর্জন করতে। এতে আল্লাহ কি কিছু পুরস্কার দিবেন? নগদ পুরস্কার যেটা পেয়েছেন, জিন্দিগির সগীরা গুনাহ সব মাফ হয়ে গেছে। প্রশ্ন আসে, তো কবিরা গুনার কি হবে? হ্যাঁ, তারও ব্যবস্থা আছে। একটু পর আমি আপনাদের নিয়ে মুনাজাত করব না? এককভাবে না সম্মিলিতভাবে? এককভাবে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সম্মিলিত দোয়া আল্লাহ ফেরত দেন না, কবুল করেন না। আমি একটা হাদিস শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি আল্লাহর কাছে কিছু চাইতে হাত পাতে, 2 হাত তুলে দেয়, সুবহানাল্লাহ, আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় আল্লাহ তাদের হাতে তা ঢেলে দেয়। তাহলে সম্মিলিত মুনাজাত বৈধ না সুন্নাত? কথা বলেন। নামাজের পরও, ওয়াজ নসিহার পরও করা যেতে পারে, সমস্যা নাই। আর মুনাজাত দোয়া হবে হাত তুলে, এটা হাদিস থেকে প্রমাণিত। এ বিষয়ে আমার স্বতন্ত্র লেকচার আছে, লিখিত কিতাব আছে, দেখে নেবেন। আমি গভীরভাবে লক্ষ্য করে দেখেছি, বাংলাদেশের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে পচন ধরেছে। ব্যানারের সংখ্যা বেড়ে যাচ্ছে, আনুপাতিক হারে সুদখোর ঘুষখোরের সংখ্যা বেড়ে যাচ্ছে, জানাবে বিচার, সহিংসতা, সন্ত্রাস, লুটপাট, খাদ্যে ভেজাল, হানাহানি, খুনরেজি আনুপাতিক হারে বেড়ে চলছে। সরকার আসে, সরকার যায়, সনদ হয়, সংবিধান হয়, সংস্কার হয়, সবকিছু হয়, সেটআপ চেঞ্জ হয়, সিস্টেমের কোনো পরিবর্তন নাই, মানুষের কোনো পরিবর্তন নাই, সেদিক যাচ্ছে। তা আমরা তো একটু পরে হাত তুলে মুনাজাত করব সম্মিলিত ভাবে, তখন আমাদের দোয়াও কবুল হবে। 2 ফোঁটা চোখে পানি আনতে পারলে তওবাও কবুল হবে, কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। এতে আমরা খুশি না বেজার? বেজার কে? শয়তান। শয়তান, শয়তান বেজার। শয়তান আপনাদের বিভ্রান্ত করতে পারে, অন্তত মুনাজাতের আগে উঠালো, শয়তান কিছুটা জিতে যায়। এই সুযোগ শয়তানকে দিব? আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর বলুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা থেকে 28 নম্বর আয়াত। বলুন তো কোন সূরা? আয়াত নাম্বার। প্রশ্ন হলো কেন এই আয়াতটাকে বেছে নিলাম কেন? আমি গভীরভাবে লক্ষ্য করে দেখেছি, বাংলাদেশের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে পচন ধরেছে। ব্যানারের সংখ্যা বেড়ে যাচ্ছে, আনুপাতিক হারে সুদখোর ঘুষখোরের সংখ্যা বেড়ে যাচ্ছে, জানাবে বিচার, সহিংসতা, সন্ত্রাস, লুটপাট,
খাদ্যে ভেজাল, হানাহানি, খুনরেজি আনুপাতিক হারে বেড়ে চলছে। সরকার আসে, সরকার যায়, সনদ হয়, সংবিধান হয়, সংস্কার হয়, সবকিছু হয়, সেটআপ চেঞ্জ হয়, সিস্টেমের কোনো পরিবর্তন নাই, মানুষের কোনো পরিবর্তন নাই, মানুষের মধ্যে গুণগত মানের উন্নয়ন নেই। রাষ্ট্রের প্রতিটি পরতে পরতে, সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে অপরাধ, গুনাহ, পাপ, অন্যায়, অত্যাচার বেড়েই চলছে। তার মূলভূত কারণ কি? এই স্টেজ ক্লোজ করে দাও, উঠানামা বন্ধ। তার মূলভূত কারণ কি? গভীরভাবে লক্ষ্য করে দেখলাম সকল গুনাহ মানুষ করে ভোগবাদের কারণে। কিসের কারণে? ভোগবাদ। মানুষের মধ্যে যখন ভোগবাদ বেড়ে উঠে, ভোগের প্রতি আকর্ষণ বাড়ে, তখন আখিরাতের দিক থেকে তার দৃষ্টিভঙ্গি সরে যায়। ঈমানের অন্যতম মৌলিক বিশ্বাস আখিরাত, পুনরুত্থান, আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। এই মৌলিক বিশ্বাসগুলোর প্রতি আস্থা কমে যাবার কারণেই আমরা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গুনাহের কাজগুলোকে প্রিয় করে নিয়েছি, অন্যায় কাজগুলোকে আপন করে নিয়েছি, এবং আমাদের মধ্যে অপরাধ প্রবণতা বেড়েই চলছে। সেই লক্ষ্যে আখিরাত ও পরকাল, মৃত্যুর পরে আল্লাহ জিন্দা করবেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঈমানের এই মৌলিক বিষয়গুলোর উপর কিছু কথা বলতেই সূরা বাকারা থেকে 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতের মাধ্যমে প্রবেশ করছি আলোচনায়। আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ পাক বলেন, অবিশ্বাসীরা, নাস্তিকরা, পরকালের ব্যাপারে যারা অমনোযোগী, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর কুদরতকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করেছেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি তোমাদের জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর সকলেই তোমরা সম্মিলিতভাবে তার কাছে প্রত্যাবর্তিত হবে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা 4টা কথা বলেছেন। কয়টা কথা? জোরে বলেন। আমরা মৃত ছিলাম, আল্লাহ জীবিত করছেন, আবার আমাদের মৃত্যু হবে, আবার তিনি জীবিত করছেন। 4টার 3টাই আমরা চোখে দেখি, একটা দেখি না। এই জন্য আল্লাহ তাআলা কাফেরদেরকে কটাক্ষ করে বলেছেন, যে 3টা কাজ আমি করতে পারলাম, মৃত থেকে জিন্দা করলাম, আবার মৃত্যু দিতে পারি, আবার মৃত্যুর পর জিন্দা করা আমার পক্ষে তো আরো সহজ। সুবহানাল্লাহ। সাইয়্যিদুত তাবিঈন হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে যে বলেন, দাল্লাত হাযিহিল আয়াতুল কারীমা আন্না লিকুল্লি নাফসিন হায়াতান ওয়া মাউতাতান। এই আয়াত স্পষ্ট প্রমাণ দেয় প্রতিটা মানুষের জন্য 2টা মৃত্যু, 2টা জীবন, 2টা মৃত্যু, 2টা জীবন। আমরা এখন জীবিত, এর আগে ছিলাম মৃত। একটা মৃত্যু, এখন জীবিত, এটা একটা হায়াত। আবার দেখবো একটা মৃত্যু, তারপরে হবে আরেকটা হায়াত আখিরাতে, যার শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে যত পয়গম্বর এসেছেন, তারা প্রত্যেকেই 5টা বিষয়ে একমত ছিলেন। কয়টা বিষয়? লক্ষাধিক পয়গম্বর প্রমাণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই।
লক্ষাধিক পয়গম্বর প্রচার করেছেন, আল্লাহর হাবিবের আগে যত নবী এসেছেন প্রচার করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল। লাখের উপর নবী শুধু তাওহীদের দাওয়াত দেয় নাই, রাসূলুল্লাহর রিসালাতের কথাও বলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন ১৫০০ বছর আগে, বাকি সব নবী আসছেন ওনার আগে, তো বাকি পূর্বের নবীরা জানতেন কি করে? হাদিস সাক্ষ্য দেয় আদমের অস্তিত্ব যখন ছিল না, তারও আগে আল্লাহ তাআলা তার হাবিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নী আব্দুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুজাদিলুন ফি তিনাতি। ইরবাজ বিন সারিয়া বর্ণনা করেন, আমি আল্লাহ রাসূলের নূরের জবান থেকে নিজের দুই কানে শুনেছি আল্লাহ রাসূল বলেছেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল, বলেন সুবহানাল্লাহ। এজন্য আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর নিজ নিজ জাতির কাছে ঘোষণা করে গেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে আগমন করবেন, বলেন সুবহানাল্লাহ। কয়টা বিষয় একমত ছিলেন? প্রথম হচ্ছে আকীদাতুল ওয়াহদানিয়া, দ্বিতীয়টা হচ্ছে আকীদাতুর রিসালা ওয়া খাতমিন নবুওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা, ওনাকে প্রেরণ করে নবুয়তের রিসালাতের দরজা আল্লাহ বন্ধ করে দিবেন সেই কথা শুধু কোরআন বলে নাই, শুধু হাদিস বলে না, লাখের উপর নবী প্রচার করে গেছেন, বলে সুবহানাল্লাহ। তৃতীয় যে বিষয়ে লক্ষাধিক পয়গম্বর একমত ছিলেন, প্রচার করেছেন নিজ নিজ কওমের কাছে, তা হচ্ছে ইবাদত, দাসত্ব, গোলামি হবে একমাত্র আল্লাহ। চতুর্থ যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ প্রচার করে গিয়েছেন তা হচ্ছে সালাত, নামাজ। আল্লাহর পক্ষ থেকে এমন একজন পয়গম্বর আসেন নাই যিনি নিজে নামাজ পড়েন নাই, নামাজ পড়তে বলেন নাই। পঞ্চম যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ প্রচার করে গিয়েছেন তা হচ্ছে আখিরাতের বিশ্বাস, পরকালের উপর ঈমান। সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় কোনটা? সূরা বাকারা। পঞ্চমটা কোনটা? আলোচনার ধারাটারা বুঝেন না? আরে আলোচনার ধারা বুঝতেছেন? খেয়াল করতে হবে তো। খুব যারা বেশি বুঝে তারাও বুঝবেন না, একদম যারা বুঝে না তারাও বুঝবেন না, মোটামুটি আমার মতো বুঝ থাকলে বুঝবেন। খেয়াল করতেছেন? প্রিয় বন্ধুগণ, আমাদের আলোচ্য বিষয় কোনটা? পঞ্চমটা, আখিরাত, পরকাল। আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন আখিরাতের কথা বলেছেন, পরকালে আল্লাহ জিন্দা করবেন, হিসাব নেবেন। কিন্তু আশ্চর্যের বিষয় প্রত্যেক পয়গম্বরের উম্মতের কাফেররাই আখিরাতকে বিশ্বাস করে নাই। আখিরাতের কথা শুনলে ওরা বলতে সব পাগলের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাম যখন আখিরাতের কথা বললেন, পরকালের কথা বললেন, কবর থেকে আবার আল্লাহ জিন্দা করবেন, এই কথাগুলো বললেন, তার জাতি তাকে মিথ্যা প্রতিপন্ন করে বলল, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। আমরা মরে যাব, আমাদের হাড় হাড্ডি গোশত মাটির সাথে মিশে যাবে, তারপর আবার আমরা উঠবো, তাও কি বিশ্বাস করা যায়? রূহের মাথা খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আখিরাতের কথা বললেন, মানব জাতির পুনরুত্থানের কথা বললেন, কাফেরেরাও সব আশ্চর্য হয়ে বলতে লাগলো, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন আওয়া আবাউনাল
الأولون মক্কার কাফেররা বলল আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাবে, গোশত হাড্ডি মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে, আবার আমরা উঠবো। শুধু আমরাই না, আমাদের বাপদাদারাও কবর থেকে উঠবে, তাও কি বিশ্বাস করা যায়? আল্লাহ ডাক দিয়ে বললেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। হাবিব সাল্লাল্লাহু